আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আলোচনা করব আইপিএলে নিজেদের ইতিহাসে সবথেকে বড় লাস্ট টু ফার্স্ট কামব্যাক করা টিম ডেকেন চার্জার্সকে নিয়ে। 2008 সালে অনুষ্ঠিত আইপিএলে ডেকেন চার্জার্স তখনকার সময়ে টি-20 ক্রিকেটের অনেকগুলো বড় মুখ নিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করে, কিন্তু টুর্নামেন্ট জুড়ে আশা জায়গা নিয়ে পারফরমেন্স না করতে পারায় সেবার পয়েন্ট টেবিলের তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করতে হয় তাদের। এরপরই দলটির ফ্রাঞ্চাইজি বেশ নড়ে চড়ে বসে এবং কিছু পরিবর্তন আনার চেষ্টা করে। প্রথম আসরের অধিনায়ক ভিভিএস লাক্সমানকে সরিয়ে দ্বিতীয় আসরে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় অজি উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টের হাতে। গিলক্রিস্টের চমৎকার অধিনায়কত্ব এবং দলীয় পারফরমেন্সের উপর ভর করে দ্বিতীয় আসরেই চ্যাম্পিয়ন হয় ডেকেন চার্জার্স। সেমিফাইনালে অধিনায়কের হার না মানা 85 রানের ইনিংস এবং ফাইনালে দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ব্যাটসম্যান হার্শাল গিবসের অর্ধশত রান দলটিকে চ্যাম্পিয়ন করতে সাহায্য করে। এছাড়াও টুর্নামেন্ট জুড়ে চমৎকার বোলিং করেন দলটির হয়ে খেলা রুদ্রপ্রতাপ সিং, যিনি টুর্নামেন্টের সেরা বোলার হিসেবে নির্বাচিত হন। এই টুর্নামেন্টে আত্মপ্রকাশ করেন বর্তমান ক্রিকেটের ব্যাটিং আইকনদের একজন রোহিত শর্মা। এরপর পরবর্তী আসরে দলটি সেমিফাইনাল পর্যন্ত যেতে পেরেছিল। তারপর থেকেই দলটির ডাউনফল শুরু হয়। 2012 সালে ফ্রাঞ্চাইজটি চরম অর্থ সংকটে পড়ে, যার কারণে আইপিএল কর্তৃপক্ষ দলটিকে টুর্নামেন্ট থেকে বাদ দিতে বাধ্য হয়। এরপর মালিকানা পরিবর্তন করে আবারও দলটি টুর্নামেন্টে অংশগ্রহণ করে। সেই থেকে এখন পর্যন্ত দলটির নাম সানরাইজার্স হায়দ্রাবাদ। আজকে এ পর্যন্তই। আগামী কোনো ভিডিওতে নতুন কোনো চ্যাম্পিয়ন, নতুন কোনো দল নিয়ে আপনাদের সামনে আরও কথা হবে, আরও আড্ডা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।